জান্নাতীদের সরদার ইমাম হাসান এবং হুসাইনের আম্মা জান মা ফাতিমা হযরত আলী হুজুরের আহলিয়াকে যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন আল ফাতিমাতু বিদআতুম মিন্নি, আমার ফাতেমা হলো আমার দেহ মুবারকের টুকরা অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন হযরত আলীকে, যিনি হলেন 10 জন জান্নাতি সাহাবার মধ্যে অন্যতম, হযরত আলী হুজুর যেই হাদিস বর্ণনা করেছে সেই হাদিস যদি কেউ কোন মৌলবী যদি ঘুরিয়ে ফিরিয়ে বলে না এটা জাল মওযু, হাদিস মওযু হলো না, মৌলবী মওযু হলো। খুব হিসাব করতে হবে বাবারা আমার। আল্লাহ রাসূল কি সুন্দর করে জানিয়ে দেয়, ইল্লা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফা ইন্নাল্লাহা তাআলা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরুন ফাগফির লা আলা মিন মুস্তারজিকুন ফারজুকা আলা মান মুবতালিআন ফাওয়াফি আলা কাযা লা কাযা হাত্তা মাতলাইল ফজর। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আলী কারামাল্লাহু হুজুর আমার জানিয়ে দেয়, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়ে দেয় যখন শাবানের 14ই দিবাগত রাত চলে এলো। শাবানের কত তারিখ সবাই বলেন? 14ই দিবাগত রাত চলে এলো। হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেয় ফাকুমু লাইলাহা, বাবারা আমার আল্লাহ রাসূল বললেন ফাকুমু লাইলাহা, ওই রাত তোমরা ঘুমায়ো না রে, ওই রাত তোমরা আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। ওই রাতে ইবাদত করার কথা বলছে কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। নবীজি হাদিস শরীফ নবীজি বলতেন, হাদিস পাক খুব ভালো করে বুঝবেন, ফাকুমু লাইলাহা, নবী বলেন ঘুমায়ো না। এবার আমি হুজুর যদি বলি শবে বরাতে ইবাদত নাই, নবীর পক্ষে গেল না বিপক্ষে গেল? এবার খুব ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন এবার কেন আমরা ইবাদত করব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়ে দেয় এজন্য বাবারা তোমরা ইবাদত করবে, ফা ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আমার আল্লাহ স্পেশাল অফার দেন কিছু কিছু রাতে। এবার আপনারা বলেন, যে যে সিম ব্যবহার করেন, ইন্টারনেট ব্যবহার করেন, আপনার কোম্পানি থেকে সিম থেকে স্পেশাল অফার আছে না না? জোরে বলেন জোরে বলেন। ফ্রিজ কেনেন, হোন্ডা কেনেন, প্রাইভেট কার বলে কেনেন, ইট কেনেন, বালু কেনেন, অফার আছে না নাই? দুনিয়ার মানুষ আর কি অফার দেবে বাবারা? এমন এক নবীর উম্মত হয়েছে না বাবারা, হয়েছি, নিজের সম্মান জানি না বুঝি না, আমার নবীর খাতিরে আমার আল্লাহ সব থেকে বড় স্পেশাল অফার দিয়েছে। কেন? ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, ইলা সামাইদ দুনিয়া কাকে বলে? জমিনের নিকটবর্তী আসমানকে। কোন আসমান বলে? কোন আসমান? প্রথম আসমান। আমার নবী জানিয়ে দেন আমার আল্লাহ এই শবে বরাতে রাতে আমার আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে অবতরণ করেন তার রহমত বরকত নিয়ে। কেন কেন কেন? উম্মতে মুহাম্মাদিকে নিয়ামত দেওয়ার জন্য। ফাকুলু, আল্লাহ ডাক দিয়ে বলেন আলা মিন মুস্তাগফিরুন, ওরে দুনিয়ায় কে আছো আমার বান্দা বান্দিরা অভাবী অসুস্থ, তোমরা আমার কাছে দোয়া চাও, আমি তোমাদের এই দোয়ায় তোমাদের রোগকে ভালো করে দেব। আলা
মিন মুস্তাগফিরুন ফাগফির আলা মিন মুস্তারজিকুন ফারজুকা আলা মিন মুবতালিয়ান ফাওয়াফি। অর্থাৎ যার যা লাগবে আল্লাহ সারা রাত ডাক দিয়ে বলেন, ওরে আমার আখিরি নবীর উম্মতেরারে, তোমাদের কি লাগবে চাও, আমি আল্লাহ চাইলেই দিয়ে দেব। বাবারা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাকের একজন মহান ওলি, হক্কানি আলেম। আমি এখন যেই আলেমের নামটা নিব, এই আলেমকে চিনতে গেলেও তাকে আলেম হতে হবে। কি হতে হবে? সাধারণ পাবলিক বুঝবে না। জানার নাম হলেন হযরতে আল্লামা আবুল খায়ের তালকানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি এই শবে বরাত আমরা বাপ দাদু থেকে শুনে আসছি, তিনি এই শবে বরাতের 12টা নাম দিয়েছেন। কয়টা? আর জোরে বলেন। আমার টাইম আছে আর 7 মিনিট। আমার পরবর্তী বক্তব্য যখনই আসবে আমি তখনই ছেড়ে দেব। এই 12টার মধ্যে, এই 7 মিনিটের মধ্যে যে কয়টা বলতে পারি, খুব মনোযোগী হবেন, খুব খেয়াল করে শুনতে হবে। একটা যদি মনে রাখতে পারেন, আপনার ব্রেন সহজে ওয়াশ করতে পারবে। খুব ভালো করে মনে রাখতে হবে। 1 নাম্বার, এই রাতের নাম হলো লাইলাতুল বারাত, মানে হলো পাপ মুক্তির রজনী। গুনাহগারেরা আল্লাহর দরবারে দোয়া করলে নবীর সাদগায় আমার আল্লাহ গুনাহকে মাফ করে দেয়। 2 নাম্বার, এই রাতের আরেকটা নাম হলো লাইলাতুম মুবারাকা, মানে বরকতে ভরা রাত। বরকতের দরকার আছে না নাই? আরো জোরে বলো। এই রাত হলো বরকতে ভরা। 3 নাম্বার, এই রাতের আরেকটা নাম হলো লাইলাতুল কিসমাত। এই রাত হলো লাইলাতুল কিসমাত। আমরা অনেক ক্ষেত্রে কথায় বলি তোর কিসমতে নাই, বলি না? এই রাতটা হলো লাইলাতুল কিসমাত। যারা শবে বরাতের বিরোধিতা করে, বুঝে না বুঝে, তাদের কিসমতে শবে বরাত। আমরা গুনাহগার হলেও মানি, সম্মান করি বাবারা। এই রাত হলো লাইলাতুল কিসমাত। কিসমাত কিসমাত। মানুষ আর সুদের উপরে টাকা নেয়, বাড়ি গাড়ি ব্যবসা করে। আমার নবী জানিয়ে দেয় উম্মতের আরে, আল্লামা ইমাম আবুল খায়ের তালকানী বলেন, ওরে আল্লাহর বান্দা বান্দিরা রে, তোমাদের কত টাকা লাগবে, কত পয়সা লাগবে, শবে বরাতে রাতে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া চাও, আমার আল্লাহ তোমার কিসমতে শুধু যা দরকার টাকা এই রাতে চাইলেই তুমি পেয়ে যাবে। আরো জোরে। তাহলে এই রাতে ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে। ইবাদত যদি নাও করেন, ইশারের নামাজ পড়বেন, সুন্দর করে আতর লাগিয়ে জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন। কথা বুঝলেন না? এই যুবকেরা, এই শবে বরাতের রাত হচ্ছে আগামী 25 তারিখ। কয় তারিখ? 25 তারিখ। কেনা কেনা এই রাতে ফেসবুক দেখবেন না, টেলিভিশন দেখবেন না। যুবক মুরব্বীদেরকে আমি বলবো না, যুবকরা আমাকে ভালোবাসে তাই ওদেরকে আমি ওয়াদা নিব আজকে একটা রাতের জন্য। যাওয়া যাবে ওয়াদা? কেনা কেনা এই রাতে টেলিভিশন দেখবেন না, ফেসবুক টিকবেন না, গান টান হবে, বিড়ি সিগারেট গাঁজা মদ ফেন্সি টেন্সি কিচ্ছু চলবে না। অন্তত পক্ষে ইশারের নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়ে যদি ইবাদত করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন। কেনা কেনা যুবকের হাত ধরো। আর আমি কিন্তু মুরব্বী মানুষ বলিনি, আপনি তো ইবাদত করবেনই, যুবক দরকার। আল্লাহর শুকরিয়া, আল্লাহর মেহরবানি। হাত নামান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। এই যে মাহফিলে এসছেন, একটা রাতের জন্য ওয়াদা দিচ্ছেন, এই রাতটা হলো কি কত বড় মর্যাদাপূর্ণ। হায় হায়, আমরা বুঝি না, জানি না। আরে এই রাতটা হলো, এর নাম হলো, আরেকটার নাম হলো লাইলাতুত তাকবীর। লাইলাতুত তাকবীর। এই রাতে ইবাদত করলে 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এ বাবা, গুনাহ তো সারা জীবন করলে করলাম, মাপের দরকার আছে না? আছে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব জানিয়ে দেন, এই রাতের আরেকটা নাম হলো লাইলাতুশ শাফাআহ। এই রাতে আল্লাহ দরবারে দোয়া করলে সেই দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেয়। আমার নওজোয়ান তরুণেরা, আল্লাহ না করুক কোনো মানুষ যদি দুনিয়া জেল হাজতে চলে যায়, যাওয়ার পরে
ওই জেলের আসামি কখনো নিজের জন্য কিছু করতে পারে না। কব ভাই গ্রামবাসী যখন উকিল মুক্তার ধরবে, বাবারা জামিনে মানুষ বের হয়, আল্লাহ রসুল আল্লাহর হাবিব জানিয়ে দেয় শবে বরাতের আর একটা নাম হলো লাইলাতুস শাফাআ। আল্লাহ দরবারে দোয়া করলে, সুপারিশ করলে আমার আল্লাহ কবুল করে নেয়। অনেকে আল্লাহ দরবারে দোয়া করে না। যারা দোয়া করে না তারা কেন করে না তাদের ব্যাপার, আমরা কেন আল্লাহ দরবারে দোয়া করি? বাবা নানো দোয়া তরুণেরা, এই রাতের আর একটা নাম হলো লাইলাতুল ইজাবা, দোয়া কবুলিয়াতের রাত। দোয়া করলে ওই দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নেন। রে নওজোয়ান তরুণেরা, পাড়া মা ও বোনেরা, এই রাতের আর একটা নাম হলো লাইলাতুল ঈদুল মালাইকা, ফেরেশতাদের ঈদের রাত। এই রাতের আর একটা নাম হলো লাইলাতুস সাইদা, এই রাতটা হলো পুরস্কার পাওয়ার রাত। এই রাতের আর একটা নাম হলো লাইলাতুল তাযিম, এই রাতটা আল্লাহ পাক বড় সম্মানিত করেছে। এই রাতের আর একটা নাম হলো লাইলাতুর রুজহান, নেকির পাল্লা ভারী হওয়ার রাত। এই রাতের আর একটা নাম হলো লাইলাতুম ইতকুম মিনান নার। এই রাতে জাহান্নামী মানুষগুলো আল্লাহর দরবারে দোয়া করলে এই রাতের নামটাই হলো ইতকুম মিনান নার। ইতকুম মিনান নার, এই ইতকুম মিনান নার অর্থাৎ জাহান্নামী কর্ম করে যারা, গুনাহ কবিরার মধ্যে ডুবে থাকে যারা, গুনাহ করতে 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 যারা জাহান্নামী পর্যায়ে হয়ে গিয়েছে। খবরদার খবরদার, এই রাতটাকে হেলায় খেলায় কাটিয়ে দিও না। আল্লাহ রসুল আল্লাহ হাবিব জানিয়ে দেয় এই রাতটা হলো ওই মর্যাদাপূর্ণ রাত। জাহান্নামী মানুষগুলো এই রাতে যদি দোয়া করে আমার আল্লাহ পাক এ রাতের ওসিলায়, এ রাতের ওসিলায়ও নয়, আমার নবীর কারণে রাত বলেই হয়ে যায় মা। আরো জোরে আমার নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে নবীর খাতিরে কতটা ভালোবাসে। আল্লাহ রসুলের সম্মানের কথা অনেকে সহ্য করে না। নবী নবী করলে ওদের সুন্দর মুখ কালো হয়ে যায়, নবীর কথা ওরা সহ্য করতে পারে না। কেন? আমার নবী অপরাধ করেছে, তোমাকে আমাকে শাফাত করবে। নবীর অপরাধ তো নবী হাউজে কাউসারের পানি দেবে। নবীর অপরাধ তো আলা মিল্লাত রাসূলুল্লাহ বলা হবে। ও নওজোয়ান তরুণরা, বারা হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেয় মান সামা সালাসাত আইয়াম ফি শাবান বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব জানিয়ে দেয় যারা শাবানে চাঁদে 3টা নফল রোজা করবে। আরো জোরে বলেন কয়টা? শাবানের চাঁদে যে কোনো দিন রোজা রাখবেন, যে কোনো দিন রোজা রাখবেন 3টা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়ে দেয় ওই মানুষগুলো যারা শাবানের চাঁদের, নবীর চাঁদের, নবীর চাঁদ, নবী বলেন শাবানু শাহরি, শাবান মাসটা হলো আমার মাস। যারা নবীর চাঁদে ইবাদত করবে, 3টা রোজা রাখবে, হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেয় আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। ওই মানুষগুলো কবর থেকে যখন তারা ময়দানে মাহশারে উঠবে, ওঠার সঙ্গে সঙ্গে তারা দেখতে পাবে জান্নাতি উট তাদের জন্য রেডি। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। বাবারা নওজোয়ান তরুণেরা, কত রাত কত ভাবে কাটিয়ে দিলে হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপাদান হুজুর বলেছেন তোমার টাইম যদি 1 মিনিট ক্রস হয় এটা কিন্তু কাজটা ভালো হবে না। এজন্য বাবারা হুজুর আর 5 মিনিট পর, আর 1 মিনিটও হবে না, আর 5 মিনিট, 5 মিনিট ওয়াজ শুনতে গেলে তোমরা একটা জলসা দাও তখন হবে, আর 5 মিনিট, আর 5 মিনিট, আর 5 মিনিট হুজুর, হুজুর আর 5 মিনিট, 5 মিনিট করে 1 মিনিট হবে না। নারে তাকবীর। মোহাম্মদ হালিমা খাতুন আতাইকুল্লাহ কারিগর পাড়া 5 লিটার তেল, চিনিও 500 টাকা দিয়েছেন। সর্বোপরি কথা হচ্ছে
যদি কেউ বলে বাপ দাদু ভুল করছে, এই কথা মানা যাবে? এই কথাটাই হলো হাদিস শরীফ তিরমিজি শরীফের বিপরীত কথা। কেমন? খুব ভালো করে শুনুন। আল্লাহ রাসূল বলছেন, আল আমানাতু মাগনামা ওয়াস যাকাতু মাগরামা ওয়া তুল্লামা লিগায়রিদ দ্বীন ওয়া আতা আর-রাজুলু ইমরাতাহু আক্কা উম্মুহু আদনা সাদিকাহু ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআদিব ওয়া শুরিবাতিল খুমুর ওয়ালা আনা আখিরু হাযিহি উম্মতি। ওই আখিরি জামানার মানুষগুলো, কিয়ামতের আগের মানুষগুলো বলবে বাপ দাদু সব ভুল করছে, আমরা সহি বলছি। এজন্য বাবারা, আমরা কবরে আসবো। আমাদের গ্রামে একটা সিস্টেম চালু আছে, কি জানেন? ধরুন আমার ভাই মারা গেল, আমার বোন মারা গেল, ওয়াইফ মারা গেল, আমরা একদিন, 2 দিন, 3 দিন কবর জিয়ারত করি। 4 দিনের দিন মনে হয় কবর থেকে মেসেজ করছে, আর আসতে হবে না, আমি জান্নাতে চলে গেছি, তোরা চলে যা। আর 4 দিনের দিন খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলছেন কি, সুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে মরণের কথা শুরু হয়ে যায়। অফি রিওয়ায়াতিন উখরা সুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হয়ে যায়। আমি নিজে দেখেছি জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা 2018 তে আমার আল্লাহ আব্বাজান হুজুরের দুয়ার বদৌলত আমাকে দেখার তৌফিক দিয়েছেন। প্রত্যেক দিন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় ফজর থেকে আসর পর্যন্ত হাজিরা কবর জিয়ারত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাবারা, আমরা জিয়ারত করব, মা বাবার জন্য দোয়া করব না? করব না? হ্যাঁ বাবারা, করব না? করব না? করব ইনশাআল্লাহ। আমার সবুর ভাই 500 টাকা দিলেন বাবার জন্য। আর তোর নাম কি? আমার নাইম, তিনিও 500 টাকা দিলেন। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আমার রানা 150 টাকা দিলেন। বাবা, আমার সাথে আমার যদিও বলছে তুমি বলো আব্বা জান হুজুর করে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।